হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো দেবদাকে কেন্দ্র করে, এবং দেবদা রাজনীতি ছাড়লেন তাহলে। হ্যাঁ, এরকমই কিন্তু জানতে পারা যাচ্ছে যে দেবদা কিন্তু আর রাজনীতিতে যুক্ত হবেন না, এবং এটা টলিউডের জন্য বেস্ট ডিসিশন। দেখো, আমি বারবার বলেছি আমি কোনো রাজনীতির রং কখনো দেখি না, কিন্তু একজন অভিনেতার আমি মূল সত্তা কিন্তু দেখি হচ্ছে তার অভিনয়। সে কি পলিটিক্যাল আইডিওলজি থেকে বিলং করছে বা সে কি পলিটিক্যাল দলে যুক্ত, সেই জন্য তাকে আমি খারাপ কথা বলবো বা ভালো কথা বলবো এরকম কিন্তু আমি কখনো করি না। আমি দেখি অ্যাজ সিনেমাটা কেমন হয়েছে সেই বেসিসেই সবসময় কথা বলেছি। এবং দেবদাকে আম জনতা কিন্তু বলছিল যে দেবদা তুমি রাজনীতি ছেড়ে দাও, তোমাকে রাজনীতির মাঠে মানায় না, তুমি একজন দুর্দান্ত নায়ক, তুমি রাজনীতির বেড়াজাল থেকে বেরিয়ে এসে সিনেমাটা মন দিয়ে করো। যে টাইমে তুমি প্রচারের জন্য ব্যস্ত হচ্ছ সেই টাইমে তুমি আরো দুটো গল্প শোনো, দিয়ে তুমি একটা আরো ভালো কিছু করো। এটা কিন্তু অডিয়েন্স সবসময় চেয়েছে, তো সেটাই অডিয়েন্সের আশা পূরণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা এই ব্যাপারটাকে নিয়ে কথা বলবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দেবদা কেন রাজনীতি হঠাৎ করে বলছেন ছেড়ে দেব, বিকজ অফ সরকারের পতন বা সরকার পরিবর্তন। এই যে সরকারের পুনরাবৃত্তি হলো না বা একই সরকার প্রত্যাবর্তন করলো না, নতুন দল নতুন সরকার গঠন করছে, এইটার কারণে কিন্তু দেবদা রাজনীতি ছেড়ে দেবেন। অনেকে বলছিল দেবদা যে পার্টি এখন জিতেছে সেই পার্টিকে দেবদা সো কাইন্ড অফ একটা কংগ্রাচুলেশন জানিয়েছে। অনেকে বলছে দেবদা পাল্টি মারবে, দেবদা গিরগিটি, দেবদাকে পাল্টি মারতে হবে, এরকম কথাবার্তা আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে। তাদেরকে আমি একটা কথা বলতে চাই, দেবদা কি সেটা কিন্তু দেবদা প্রমাণ করবে। হ্যাঁ, দেবদা পাল্টি মারছে। এবার এবার দেখো, দেবদা যদি সত্যি মানে সবুজ রং থেকে গেরুয়া রং ধারণ করে, অডিয়েন্সের তো একটা ক্রিটিসাইজ হতেই হবে। অডিয়েন্স কিন্তু প্রচুর পরিমাণে ব্যাসিং করবে দেবদাকে, এটা হবেই। এটা আমি যদি ভিডিও করে বলি দেবদাকে কেন অপমান করছো, আমার বলাটা সাজে না, কারণ দেবদা নিজেই সেই রাস্তাটা খুলে দিচ্ছেন তাকে অপমান করার জন্য। আজকে সে যদি দল বদলায়, দেখো দল বদলায় রাজনীতির আবহে সবকিছু হয়, কিন্তু একটা টাইমে আমি সেই দল থেকে সুবিধা নিয়েছি, এখন সেই দল ক্ষমতায় নেই, আর একটা অন্য দল এসেছে, আমি অন্য দলে যুক্ত হলাম, আবার ভবিষ্যতে যদি সেই দল ফিরে আমি আবার সেই দলে যাব, আবার অন্য একটা দলে যাবে, আবার অন্য একটা দলে যাব। এই যে ভাবনা চিন্তা, এটা থেকে কিন্তু দেবদাকে বেরিয়ে আসতে হবে। মানে দেবদা সেটাই কিন্তু করবেন। আজকে দেবদা যদি মানে সবুজ রং থেকে গেরুয়া রং ধারণ করো, অনেকে তো বলছে দেবদা তুমি গেরুয়া পার্টিতে যাও, কিন্তু আমি বলবো না, দেবদা বেরিয়ে আসো, তুমি সবকিছু থেকে তুমি বেরিয়ে এসে সিনেমাতে ফোকাস করো, আমি এটাই চাই। এবং দেবদা নিজে এটা জানিয়েছেন। দেখো, দেবকে দেব বানিয়েছে কিন্তু সিনেমা, দেবকে দেব বানিয়েছে দেবের ফ্যানেরা, দেবদাকে কিন্তু দেব কখনোই কিন্তু বানায়নি একটা রাজনৈতিক পার্টি। তাই দেবদার গায়ে রাজনীতির রং কখনো লাগানো উচিত না। ডেফিনেটলি দেবদার গায়ে রাজনীতির রং রয়েছে, কিন্তু তাই বলে সেই মানুষটাকে কনস্ট্যান্টলি পোকিং করব কিছু না জেনে, এটা কিন্তু ঠিক না। একটা টাইমে দেবদা প্রচুর পরিমাণে ট্রোল হয়েছে, দেবদা সেখান থেকে বেরিয়ে এসেছে, বেটার কিছু করার চেষ্টা করেছে, এবং প্রতিটা সিনেমার থেকে প্রতিটা সিনেমা দেবদা কিভাবে আরো ভালো হয় সেটা কিন্তু কনস্ট্যান্টলি চেষ্টা করে গিয়েছেন। সুতরাং দেবদাকে আমি একটা কথাই বলবো, দেবদা সিনেমাটা তুমি মন দিয়ে করো। যেরকম বুম্বাদা, যেরকম জিদ্দার গায়ে আমরা দেখি না কোনো রাজনীতির রং বা রাজনীতির চাদর জড়াতে, তুমি সেটাই করো। যে দল হেরেছে ঠিক আছে, তুমি বেরিয়ে যাও, তুমি শুধুমাত্র সিনেমাতে ফোকাস করো, দ্যাটস ইট। তোমাকে আর কোনো দলে জয়েন হতে হবে না। তুমি ক্লিয়ারলি ফেসবুকে একটা পোস্ট করে দাও বা বিভিন্ন জায়গাতে তুমি জানিয়ে দাও, যেটা এখন আমরা জানতে পাচ্ছি, বিভিন্ন পোস্ট আমি দেখলাম, তারপরে বেসিসে আমি ভিডিওটা করছি, যে দেবদার রাজনীতি করবেন না, দেবদা এখন মন প্রাণ দিয়ে সিনেমা করতে চায়। এটাই কিন্তু অডিয়েন্সের চাওয়া ছিল। প্রচুর দেব ফ্যানরা এতে খুশি হয়েছেন। এবং দেবদাকে আমি আবারও বলছি, দেবদাকে কিন্তু মানুষ রাজনীতির বিদ হিসেবে না, দেবদাকে দেব হিসেবে ভালোবাসে কিন্তু সিনেমার জন্য। দেবদার সিনেমাটা মন দিয়ে করুক, দেবদা ভালো ভালো আরো সিনেমা দেখ। যে টাইমে দেবদা 2 মাস 3 মাস ধরে রাজনীতির প্রচার করবে, সেই টাইমে দেবদা আরো
মানে 4-5টা স্ক্রিপ্ট ভালো করবে, সেই টাইমটা সিনেমাতে ফোকাস করবেন, ওয়ান অ্যান্ড অনলি ফোকাস হচ্ছে সিনেমা। এটাই কিন্তু দেবদার হবে। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।